পুরুষ মহিলা একই ঘাটে গোসল করা যাবে কিনা, এটা হারাম। পুরুষ মহিলা আপনি যেদিন থেকে বিবাহ করবেন ওই দিন থেকে আপনার স্ত্রীর পর্দার দায়িত্ব নিতে হবে। আপনার স্ত্রী পুকুরে গোসল করে ভিজা কাপড় পরে বাড়িতে আসবে আর আপনি নিজেকে ইমানদার দাবি করবেন, এটা চলবে না। একই ঘাটে নারী পুরুষ একসাথে গোসল করতে পারবে না। যদি পুকুরে গোসল করতে হয় মহিলাদের আলাদা ব্যবস্থাপনা থাকবে, যেখানে কোনো পুরুষ দেখতে পাবে না, আলাদাভাবে সেখানে নেমে গোসল করে আলাদাভাবে উঠে চলে আসবে। খুব ভালো করে মনে রাখবেন, যেখানে মহিলা গোসল করলে পুরুষ মানুষ দেখতে পায় এখানে কোনো নারীদের গোসল করা জায়েজ নেই। সেটা পুকুর হোক, নদী হোক আর বাড়িতে হোক। বাড়িতে যদি গোসল করতে হয় নারীদের আলাদা গোসলের জায়গা থাকবে, যেখানে পর্দায় গোসল করতে পারবে। বাড়িতেও সবার সামনে গোসল করতে পারবে না, পুকুরেও সবার সামনে গোসল করতে পারবে না, নদীতেও সবার সামনে গোসল করতে পারবে না। একই ঘাটে তো বহু দূরের কথা। আজকের পর থেকে কোনো ইমানদার দাবি করা ব্যক্তির, নামাজি দাবি করা ব্যক্তির স্ত্রী, মেয়ে, পরিবারের মহিলা সদস্য যেন কোনো পুরুষের সাথে একই ঘাটে একই পুকুরে গোসল না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু হারাম, শুধু হারাম না, একেবারে হারাম, কঠিন হারাম, এটা চলবে না। আপনার স্ত্রী ভেজা কাপড় পরে হাঁটতে হাঁটতে বাড়িতে আসবে, নিজেকে ইমানদার দাবি করবেন, এটা চলবে না, এটা টোটালি হারাম।